আজ আমরা আলোচনা করব দোয়া সম্পর্কে। মানব জীবন প্রাপ্তি ও অপ্রাপ্তি, আশা নিরাশা ও নানা সংগ্রামে পরিপূর্ণ। জীবনের প্রতিটি বাঁকে মানুষ এমন এক শক্তির প্রয়োজন অনুভব করে যার কাছে সে নিজের মনের সব কথা খুলে বলতে পারে, নিজের অসহায়ত্ব প্রকাশ করতে পারে এবং সাহায্য প্রার্থনা করতে পারে। আর সেই মহান আশ্রয়ের শ্রেষ্ঠ মাধ্যম হলো দোয়া। দোয়া হলো আল্লাহ তাআলার নিকট বিনয়ের সঙ্গে নিজের প্রয়োজন, আশা, আকাঙ্ক্ষা ও কল্যাণ কামনা করা। দোয়া কেবল কিছু চাওয়ার নাম নয়, বরং এটি বান্দার দাসত্বের প্রকাশ, ঈমানের পরিচয় এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার প্রতীক। একজন মুমিন যখন দোয়ার জন্য হাত উত্তোলন করে, তখন সে যেন তার হৃদয়ের দরজা খুলে দিয়ে মহান রবের দরবারে নিজের সমস্ত কথা নিবেদন করে। দোয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় বা স্থানের প্রয়োজন হয় না। বান্দা যখনই কোনো প্রয়োজনে আন্তরিক হৃদয়ে তার রবকে স্মরণ করে, তখনই সে তার রহমত ও সান্নিধ্যের দ্বার উন্মুক্ত পায়। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা অর্থহীন। প্রকৃত সাহায্য ও সাড়া দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই। আল্লাহ তাআলা বলেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। একমাত্র আল্লাহর জন্যই সত্য ও যথার্থ প্রার্থনা, আর যারা তাকে ছাড়া অন্যদেরকে ডাকে, তারা তাদের ডাকে কোনো সাড়া দেয় না। তাদের অবস্থা সেই ব্যক্তির মতো যে দুই হাত পানির দিকে প্রসারিত করে, যেন পানি তার মুখে পৌঁছে যায়, অথচ তা কখনোই তার মুখে পৌঁছায় না। আর কাফিরদের প্রার্থনা তো কেবল ব্যর্থতাতেই পর্যবসিত হয়। তবে এটা সত্য যে ইমানদার মুসলিমদের দোয়া কখনো বৃথা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যখন আল্লাহর কাছে এমন কোনো দোয়া করে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, তখন আল্লাহ তাকে তিনটির একটি অবশ্যই দান করেন। হয় তার দোয়া দ্রুত কবুল করেন, অথবা সেই দোয়ার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন, অথবা তার সমপরিমাণ কোনো অকল্যাণ তার থেকে দূর করে দেন। সাহাবীগণ বললেন, তাহলে তো আমরা বেশি বেশি দোয়া করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ দেওয়ার ক্ষেত্রে আরো অধিক উদার, তবে দোয়ার ক্ষেত্রে বিনয়, আন্তরিকতা ও একনিষ্ঠতা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ের সঙ্গে ও গোপনে ডাকো। এই আয়াত আমাদের শেখায় যে দোয়ার সৌন্দর্য উচ্চ স্বরে চিৎকার করার মধ্যে নয়, বরং তার সৌন্দর্য নিহিত রয়েছে হৃদয়ের গভীর অনুভূতি, বিনয়, একাগ্রতা ও একনিষ্ঠতার মধ্যে। যে বান্দা নিজের অসহায়ত্ব উপলব্ধি করে আল্লাহর দরবারে মাথা নত করে, আল্লাহ তার আর্তনাদ শোনেন, তার ডাকে সাড়া দেন। তাই আমাদের উচিত সকল প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে পেশ করা, দোয়ার মধ্যে ইখলাস ও আন্তরিকতা রাখা, আল্লাহর প্রশংসা ও নবীর প্রতি দরুদ পাঠের মাধ্যমে দোয়া শুরু করা, দোয়া কবুলে বিলম্ব হলেও নিরাশ না হওয়া, সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ কোনো জিনিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। তাই দোয়া হলো মুমিনের হৃদয়ের ভাষা, আত্মার প্রশান্তি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। যখন পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে যায়, তখনও দোয়ার দরজা খোলা থাকে। যখন মানুষ সব আশ্রয় হারিয়ে ফেলে, তখনও সে তার রবকে পায়। আর যখন কোনো পথ খুঁজে পাওয়া না যায়, তখন দোয়া নতুন পথের সন্ধান দেয়। তাই আমাদের উচিত দোয়াকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানানো, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা এবং সর্বদা তার দরবারে হাত তুলে বলা, হে আমাদের প্রতিপালক,
আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন। মা আসসালামা, ইলাল লিকা ইনশাআল্লাহ।